হ্যালো ফ্রেন্ডস, সুমনাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। সাবু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানানো যায়। কোনো নিরামিষ উপোসের দিনে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর ততক্ষণে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। 1 ঘন্টা পর সাবুগুলো দেখো ভিজে গেছে ভালোভাবেই। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা গাজর আর ঝিরিঝিরি করে কাটা আলু। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বিনস আর ক্যাপসিকাম। এবার এটাকেও একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি প্রথমে অল্প করেই দিয়েছি, ভাজাতে যতটুকু লবণ লাগবে ততটুকুই দিয়েছি। ভাজাটা প্রায় যখন হয়ে আসবে তখন দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, আর দিয়েছি চিড় করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকেও আবার একটু নাড়াচাড়া করে নেব। ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সাবুর সাথে সবজিগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। সাবুগুলো আমি মোটা দানার সাবু নিয়েছি এখানে, তোমরা সরু দানার সাবুও ব্যবহার করতে পারো, কিন্তু মোটা দানার সাবুতে বেশি ভালো লাগে এটা। এবার এর মধ্যে আরও একটু লবণ দিয়েছি। যেহেতু আমি ভাজায় লবণ দিয়েছিলাম তাই লবণটা এখানে অল্প করেই দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা সবাই সবার স্বাদ মতনই দেবে। এবার দিয়েছি ঘি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমাদের সাবুর পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করতে হবে। ফার্স্ট টাইম সাবুর পোলাও বানিয়েছি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরাও ট্রাই করে আমাকে জানিও যে কেমন খেতে হয়েছে। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় জানালাম। বাই।